নিকৃষ্ট প্রাণীটা হলো কুকুর। কুকুরে দেখলে যে না পারে হেও দৌড়ানি দেয়, কথা কয় না। এই কুকুরও দেখবেন আপনারা সমাজের মধ্যে, এলাকার মধ্যে দেখবেন যখন হুজুর আজান দেয়, আজান দেওয়ার সাথে সাথে কুকুরগুলি ঘেউ ঘেউ শব্দ করে চিৎকার দেয়, কি দেয় না? আপনারা খেয়াল করছেননি? যখন ফজরের আজান দেয়, এশারের আজান দেয়, মাগরিবের আজান দেয়, বিভিন্ন আজানের সময় কুকুরগুলি ঘেউ ঘেউ করে। মুসলমান ইমামদারেরা, কুকুরগুলি ঘেউ ঘেউ করে না, কুকুরগুলি কার নামে তসবিহ পড়ে। মসজিদে যখন আজানি শুরু হয়ে যায় তখনই ওরা চিৎকার দেওয়া শুরু করে দেয়। মুয়াজ্জিন যখন আজান বলতে বলতে যখন হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, বলে কি বলে না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে, হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ নামাজ আসলে তোমাদের জন্য কল্যাণকর হবে। মুসলমান ইমানদারেরা, এই কুকুরগুলি আজান দেওয়ার কারণে, কুকুর দুইটা কারণে শব্দ করে, দুইটা কারণে চিৎকার চেঁচামেচি করে। এক নাম্বার, আজান দেওয়ার পরে এই কুকুর গোটা দুনিয়ার মানুষদেরকে জানায়া দেয়, মহল্লাবাসীকে জানায়া দেয়, যে এলাকায় আজান হয় ওই এলাকাবাসীকে জানায়া দেয়, তাড়াতাড়ি করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে দাও। ও নারীরা, ও পুরুষেরা, ও মোমেনা নারীগণ, ও মোমিন পুরুষগণ, নামাজে দাঁড়িয়ে দাও। কারণ তোমার বাবা কবরে, তোমার মা কবরে, তোমার দাদা দাদি নানি কবরে, ওই কবরে আযাব হচ্ছে। তাড়াতাড়ি করে নামাজ পড়ার মাধ্যমে তাদের জন্য দোয়া করো, আল্লাহ যেন তাদেরকে কবর আযাব থেকে যেন বাঁচায়া দেয়। অথচ আমরা চিন্তা করি ও কুকুর তো এমনি ঘেউ ঘেউ করে, কিন্তু কুকুর আমাদেরকে সতর্ক বার্তা দেয়। 2 নম্বর, কুকুর চিৎকার দেয়, ও দুনিয়ার মানুষেরা তাড়াতাড়ি করে নামাজে আসো, মহামারী আসতেছে, আযাব গজব আসতেছে, তাড়াতাড়ি করে আসো। তাড়াতাড়ি করে নামাজের মাধ্যমে আল্লাহকে সাজদা দিয়ে আল্লাহরে খুশি করে দাও, আল্লাহর কাছে দোয়া করো তাড়াতাড়ি করে, আল্লাহ যেন তোমাদেরকে মহামারী আযাব গজব থেকে যেন বাঁচায়া দেয়। এই জন্য আজানের সাথে সাথে কুকুরগুলি এই জন্যই চিৎকার চেঁচামেচি করে দুনিয়ার মানুষদেরকে, মহল্লাবাসীদেরকে সতর্ক করায়া দেয়। এই জন্য বান্দা, আল্লাহ তাআলা বলেন, সাব্বাহানিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা আছে সবগুলি আমার তাসবিহ পড়ে। এবার বান্দা কয়, আল্লাহ ধরলাম আপনার তাসবিহ পড়লাম, আমাদের লাভ কি? এবার আল্লাহ তাআলা বলে, তোমাদের লাভ হলো কি জানোনি? তোমাদের লাভ হলো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই তাসবিহগুলির দ্বারা জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বাঁচায়া দেব। ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা বান্দি যদি এই কথা বলে, হ্যাঁ আমাদের রব আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আপনি অনর্থক বানান নাই, আমরা আপনার তাসবিহ পড়ি, আমরা আপনার জিকির করি, আমরা আপনার পবিত্রতার ঘোষণা দেই, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। এই কথাগুলি বললে বান্দা বান্দিকে এই তাসবিহগুলির দ্বারা, নামাজের দ্বারা, তওবা ইস্তেগফারের দ্বারা জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবেন কে? মুসলমান ইমামবারা, এই তাসবিহগুলি সাধারণ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহগুলি পাঠ করছেন। এই তাসবিহগুলি সাধারণ তাসবিহ নয়। এই তাসবিহগুলির দ্বারা মিজানের নেকের পাল্লা কিয়ামতের ময়দানে ভারী করে দিবেন কে? হাশরের ময়দানে তাসবিহগুলি বেশি বেশি করে পাঠ করবেন। আমার আম্মাজিরা যারা আছেন পর্দার আড়ালে, সকল যুবক, বৃদ্ধ, বৃদ্ধা যারা আছে সবার উপরে এই তাসবিহগুলি পাঠ করবেন। আরো অনেক তাসবিহ আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এরপরে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাসবিহগুলি যারা পাঠ করবে মিজানের নেকের পাল্লা আল্লাহ ভারী করে দিবে। এমন কি তাদের গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, ওই পরিমাণ গুনাহগুলি মাফ করে দিবেন কে?
আবার হাদিসের মধ্যে পাওয়া যায় তাসবিহগুলি পাঠ করলে আল্লাহ তাআলা তার কাজের মধ্যে বরকত দান করে। সুবহানাল্লাহ কইতেন না? বরকত দেয় কে? জোরে কয় না কে? এই তাসবিহগুলির দ্বারা আল্লাহ তাআলা বরকত দেয়। এই তাসবিহগুলির মধ্যে আমরা জানি, এখানে যখন আমরা যত আলেমরা আজকে আলোচনা করলেন, কারি হাবিবুর রহমান হালালি সাহেব, মাহমুদুল হাসান শাহ কাজী, মাহমুদুল হাসান সাহেব সহ আরো যারা আলোচনা করলেন এবং যারা নামাজ পড়েন, তসবিহ পড়েন, আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন কিনা? পড়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম, এগুলোর মধ্যে কার নাম? জোরে কয় না, কার নাম? এই নামের দ্বারা আল্লাহ অসংখ্য রোগ বিমার ও শেফা দান করে দেয়। সুবহানাল্লাহ বলতেন না? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি মুমিনদের রোগের জন্য শিফা, মুমিনদের রোগের জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? কেমন কেমন? যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, এটার মধ্যে কার নাম? জোর আওয়াজ দিয়ে কার নাম? আল্লাহ তাআলার নাম। আল্লাহ তাআলার নাম। ও মুসলমান, রোম সম্রাট কাইসার, রোম সম্রাট একজন ছিল যার নাম ছিল কাইসার। ওই কাইসারের মাথা ব্যথা, দীর্ঘদিন ধরে মাথা ব্যথা ভালো হয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইলেন এই লোকটার মাথা ব্যথা ভালো হচ্ছে না। উনি একটা টুপি বানাইয়া রোম সম্রাট কাইসারের জন্য হাদিয়া পাঠাইলেন। সুবহানাল্লাহ বলতেন না? টুপির হাদিয়া, আজকের এই টুপির হাদিয়া আমার বাবাটাই দিছে, হাদিয়া দিছে। আমার ছেলে ছোট, কালকে এক দোকানে গেছে, ওর আম্মুরে বলতেছে, আম্মু বাবাকে তো এই টুপিটা নিয়ে যেতেই হবে বাবার জন্য। আমি কিন্তু এই টুপি সচরাচর পরি না। তো বাবাই মহব্বত করে দিয়েছে আমার ছেলে। আল্লাহ তাআলা দান করছে আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। এটা রাতে বাসায় গেছি পরে এটারে বলতেছে, বাবা এটা তোমার জন্য কিনেছি, এটা তুমি মাথায় দিবে। তো এই জন্য আজকে এটা পরে আসছি। কি টুপি কি খারাপ লাগে? কারণ আমার দেশে টুপি নিয়ে গুতাগুতি আছে না নাই? টুপি নিয়ে কোনো দল নাই, কথা কোন ঠিক কিনা? টুপি নিয়ে দলাদলি করতে গিয়া ওইদিকে ইহুদি খ্রিস্টান নাসারা মুসলমান মারার চিন্তা করে, আর আমরা টুপি নিয়ে মিলাদ ক্যাম্প নিয়ে লাফালাফি ফালাফালি কুদাকুদি, কথা কোন ঠিক কিনা? টুপি তো টুপি, যেই কোনো টুপি পরবেন। টুপি মানে হচ্ছে মাথার তালুকে ঢেকে রাখা। আপনি যেই কোনো টুপি পরবেন, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বলতেন না? কিছু মানুষের কারণে ইসলামটা কঠিন বানায় ফেলছে। ওই যে দেশের মধ্যে দেখেন না কি আইন হইছে, বিয়া কঠিন, জেনা ব্যভিচার সহজ, কথা কয় না? মুসলমান টুপি হাদিয়া পাঠাইছে কে? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা টুপির হাদিয়া পাঠাইছে। রোম সম্রাট কাইসার শুনছে আমিরুল মুমিনিন ওনার জন্য একটা টুপি হাদিয়া পাঠাইছে। আগায়া গেছে, দৌইরা আগায়া গেছে। সুবহানাল্লাহ কোন? দৌইরা আগায়া গেছে। আজকে আমার ইউসুফ ভাই আমার লগে আইছে, দেবিদ্যার মাটিয়া মসজিদের। আমি ফোন দিছি, ভাই আগায় আইছে। এই যে আগায় আইছে কি একটা মহাব্বতে, কথা কয় না? মুসলমান ইমানদাররা রোম সম্রাট কাইসার মহাব্বতের টানে আগায়া গেছে টুপিটা আনার জন্যে। যখন টুপিটা আনার জন্য গেলেন, টুপিটা যখন তাকে দেওয়া হলো, বলল আমিরুল মুমিনিন ওমর ফারুকের পক্ষ থেকে টুপিটা এসেছে হাদিয়া। এই টুপিটা রোম সম্রাট কাইসার মাথায় দিলেন। রোম সম্রাট কাইসার বলেন, দীর্ঘদিন ধরে মাথা ব্যথা, কত কবিরাজের কাছে গেলাম, কত ডাক্তারের কাছে গেলাম, কোনো কাজ হয় নাই। এই টুপিটা মাথায় দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমার দীর্ঘদিনের মাথা ব্যথা আল্লাহ ভালো করে দিয়েছে। এই টুপিটা বোঝা নয়, এটা সুন্নাত, এটা রহমত। রহমত কিভাবে আল্লাহ কয়? ওয়াতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। যারা আল্লাহ নবীর ইতাআত করবে, আল্লাহ রাসূলের আনুগত্য করবে,
আল্লাহর বিধান নবীর তরিকায় চলবে, তাদের উপরে রহম দান করে দিবেন কে? এই টুপিটাও কিন্তু নবীর সুন্নাত, পাগড়িও নবীর সুন্নাত। নবীর সুন্নাত অনেকগুলো আছে, ছোট বড় অসংখ্য সুন্নত আছে। ওই সুন্নতগুলি মানলে রহমত দিবেন কে? মুসলমান। রোম সম্রাট কাইসারকে কত কবিরাজের কাছে গেলাম, কারণ আমার দেশ আরো কবিরাজ বেশি। কথা কয় না, কথা কয় না। দেখেন না জায়গায় জায়গায় হারবালের পোস্টার, ওই যে কোম্পানিগঞ্জে, চান্দিনা, মাদায়া, ইলিয়াটগঞ্জ, গৌরীপুর, ঢাকা, কত জায়গায় গিয়ে দেখি কলকাতা হারবাল। আপনি কি যৌন দুর্বলতায় ভুগছেন? কলকাতা হারবাল 7 দিনেই সম্পূর্ণ সমাধান। ওরে বাবা, এই যখন বিজ্ঞাপন টিভিতে শুনছে, এখন কলকাতা হারবাল খায়। ও মা, এতে এক সপ্তাহ ওষুধ খায়, এখন দজবঙ্গ হয়ে গেছে। যেটা আগে আসিল হেডেও নাই, ঠিক নেই? অথচ সকাল সন্ধ্যায় কেউ যদি কোনো নারী পুরুষের শারীরিক সমস্যা থাকে, ওই যুবক ভাইরা শোনেন, মুরব্বীরা শোনেন, আম্মাজিরা শোনেন, এই কোরআনের ওয়াজগুলি খালি পুরুষের জন্য না, মহিলাদের জন্য। কথা কোন ঠিক কিনা? শারীরিকের যেই কোনো সমস্যায় আপনি থাকেন না কেন, সূরা নিসার প্রথম 2টি আয়াত যারা সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করবে, তাদের গোপন রোগের যত সমস্যা আছে কোরআনের বরকতে শেফা দান করে দিবেন কে? ওই যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআনটাকে নাজিল করেছি মুমিনদের রোগের জন্য সেবা, মুমিনদের রোগের জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? শর্ত হলো মুমিন হওয়া লাগবে, আল্লাহওয়ালা হওয়া লাগবে, নবীওয়ালা হওয়া লাগবে, কোরআনওয়ালা হওয়া লাগবে, সুন্নতের তাবেদারি হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? রহমত তো এমনি এমনি পাওয়া যায় না, শেফা তো এমনি এমনি পাওয়া যায় না। অথচ মুসলমান কোরআন কারিমের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর সুন্দর নেয়ামতের কথা বললেন, হাদিসের মধ্যে আমার রাসূল বললেন। অথচ কোরআন হাদিসে আল্লাহ রাসূল কত সুন্দর সুন্দর বিজ্ঞাপন দিয়া রাখছে, এইগুলারে গুরুত্ব দেয় না। ওই কবিরাজে যেটা কয় ওইটাই বিশ্বাস করে, তখন কবিরাজের ঘরও ভিড় জমায়। কথা কয় না ঠিক? আমার দেশে কত কবিরাজ আছে যারা আমরা টিভি চ্যানেলে প্রোগ্রাম করে আমরা জানি। মাই টিভিতে একটা বিজ্ঞাপন দেয় লিটন দেওয়ান চিশতির, এমন ভাবে বিজ্ঞাপনটা সাজাইছে, যারা ধারাভাষ্যকার এরা এদেরকে দিয়ে সাজাইছে। আপনি কি হতাশায় ভুগছেন? আপনি কি বিবাহ বন্ধনে সুখী হতে পারছেন না? আপনি কি লটারিতে বিজি হতে পারছেন না? আজই যোগাযোগ করুন লিটন দেওয়ান চিশতি, আপনার হাতের রেখা দেখে বলে দিতে পারবে বর্তমান ভবিষ্যৎ। ও শয়তান, তোরে পাইলে তো থাপড়াইতাম দইরা, সরাইতাম দইরা। তো সর দিলে তো কইতো আমার সর দিলেন কা, তো তখন কইতাম তুমি হাত গনায় মানুষের ভবিষ্যৎ গন্তার, তো তোর হাত গনায় তোর ভবিষ্যৎ গন্তারস না, তোরা যে আমি একটা থাপ্পড় দেব। কথা কয় না, কথা কয় না? এবার আর একবার ভবিষ্যৎ গনে, নিজের ভবিষ্যৎ গনে গেড়া। কত ভণ্ড ভণ্ড কবিরাজ আমার দেশে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? অথচ কবিরাজের কথা গুরুত্ব দেয় মুসলমান ইমামদের, তাও তো আবার ভণ্ড কবিরাজ। ও মুসলমান ইমামদাররা তার কথায় গুরুত্ব দেয়, অথচ আমার আল্লাহ রাসূলের কথা গুরুত্ব দেয় না। আমার আল্লাহ রাসূলের কথা যদি গুরুত্ব দিত, মানুষগুলি অনেক আগেই মানুষগুলি আরো পরিবর্তন হয়ে যেত। কথা কোন ঠিক না? আমার বন্ধুরা, আমার বাবারা, রোম সম্রাট, এই সাউন্ড উল্টাপাল্টা করবেন না ভাইয়া, যেমনি আসলে প্রথমে হেডেই রাখেন, আগে আসছিলাম বালা। আমার বন্ধুরা, আমার বাবারা, আবার এই কথা কইয়া জানে আবার কোন ফেসে পড়ি কে জানে। আমার বন্ধুরা, আমার বাবারা, রোম সম্রাট কায়সার কয় কত কবিরাজের কাছে গেলাম, কিন্তু ওই সময়ও কবিরাজ ছিল ভণ্ড কবিরাজ না, বালা কবিরাজ। গাছের পাশে লতা দিয়ে ওষুধ দেয়, আছে না? কথা কয় আছে না? আমার বন্ধুরা, আমার বাবা, রোম সম্রাট কায়সার বললেন, টুপিটা মাথায় দেওয়ার সাথে সাথে দীর্ঘদিনের মাথা ব্যথা ভালো হয়ে গেল, কারণ আমি খুঁজতে লাগলাম টুপির ভিতরে কি আছে। টুপিটা খুইলা চেক করে কি তারে কিছু আসেনি। আহারে, টুপি খুইলা ভিতরে বাইরে চেক করে করে হঠাৎ করে দেখে পাশে
একটা জায়গায় লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। রোম সম্রাট কাইসার বললেন আল্লাহু আকবার, এই বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ পাকের নামের বরকতে হয়তো বা আল্লাহ তাআলা আমাকে তার নামের বরকতে আমার দীর্ঘদিনের মাথা ব্যথা আল্লাহ ভালো করে দিয়েছে। আমার বন্ধুরা, আমার আল্লাহ নামের বরকত আছে না নাই? রহমত আছে না নাই? আমার আম্মাজিরা যদি সব সময় তাসবিহগুলি পাঠ করেন, নারী পুরুষ সবাই পড়বেন। যখন ইমাম সাহেব যখন সালাম ফেরায়া দেয়, ফরজ সালাতের পরে যখন সালাম ফেরানো শেষ, তখন পড়বেন আল্লাহু আকবার। এরপর 3 বার পড়বেন কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর আপনি পড়বেন কি পড়বেন? আয়াতুল কুরসি পাঠ করবেন। এরপরে সূরা ফালাক পাঠ করবেন, সূরা নাস পাঠ করবেন, সূরা ইখলাস পাঠ করবেন। এরপরে নবী বললেন সুবহানাল্লাহ 33 বার পাঠ করবেন, আলহামদুলিল্লাহ 33 বার পাঠ করবেন, আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন। এই তাসবিহগুলির দ্বারা বরকত, রহমত, বরকত দিয়ে দিবেন কে? এমনকি এই তাসবিহগুলি যদি আপনি সব সময় পাঠ করেন, কোন সময়? যেমন সমতল ভূমিতে চলতেছেন তখন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, উপর দিকে উঠবেন তখন পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, নিচে নামবেন তখন পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? এই তাসবিহগুলি আমরা সাধারণ মনে করে, কিন্তু মুসলমানের তাসবিহগুলি অনেক দাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘরের মধ্যে কাজের শেষ নাই, কিন্তু কাজের কোনো লোক নাই। ফাতেমাকে, নবী আলাইহিস সালামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন আসলেন আম্মা জান আয়েশার কাছে, যেহেতু ওনার আম্মা বেঁচে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া বাড়িতে আসলেন। আম্মা জান খাদিজা, ফাতেমার আম্মা জান খাদিজাতুল কুবরা, যিনি জন্মদাত্রী মা, তিনি দুনিয়াতে বেঁচে নাই, এখন বেঁচে আছে রে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা কয় মা, এই আয়েশারে মা ডাকে, সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা ডাক, মা গো মা, এ মা, আসছিলাম বাবার খোঁজে, বাবা কোথায়? আরে মা, তোর বাবা তো বাড়িতে নাই, দাওয়াতি কাজে গেছে, সফরে গেছে। এবার বলে এ মা, আপনি বাবা আসলে বললেন আমি আসছিলাম। আম্মা জান আয়েশা কয়, এরে মা ফাতেমা, কেন আসলি একটু বর্ণনা দিয়ে যায়, একটু বর্ণনা করে যা। কয় না, বাবা আসলে বললেন আমি বাবার খোঁজে আমি আসছিলাম, দেরি করব না, আমি চলে যাই, নিজের বাড়িতে চলে যাই। সুবহানাল্লাহ কইতেন না? আর আমার দেশের ফাতেমার খবর কি? বাপের বাড়ি তাইলে যাইতো চায় না, বিভিন্ন অজুহাত দিয়ে কয় যে আমার বাইর কাম খেতদানি ভরে রইছে, যাও যাইতো না। কথা কয় না দি? আপনার এলাকার আম্মাজিরা বোধহয় এমন না ভালো। হ্যাঁ মুসলমান ইমানদারেরা, ফাতেমা দৌড়ে বাড়িতে চলে গেলেন। এইদিকে রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়িতে আসলেন। এবার আসার পরে আমাদের আয়েশা কয়, নবী গো, আপনার মেয়ে আসলেন আপনার খোঁজে। কেন রে আয়েশা, কেন আসছিল? এবার আমাদের আয়েশা কয়, নবী গো, আপনার খোঁজে আসছিল, কেন আসে আমাকে বিস্তারিত বলে নাই। দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করেন নাই, নবীজি সোজা চলে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া বললেন, ফাতেমা রে, কেন আমার খোঁজ করছিনি? বলে বাবা, বাবা গো, তোমার মেয়ের জামাই আলী বলেছে, তোমার মেয়ের জামাই নাম কি? কথা কয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছে আমার কাজ করতে বড় কষ্ট হয়, যুদ্ধের মধ্যে কত গোলাম বন্দী হয়েছে, 1-2টা গোলাম যদি আমার ঘরে নিযুক্ত করে দিতেন কাজকর্ম, আমার বোঝাটা কমে যাইত গা।
জেনে নেবে কি বলে, ফাতেমা রে কাজ করতে কষ্ট হয় বলে, হ্যাঁ ফাতেমা রে এমন একটা আমল কি শিখায় দিব না যে আমল করলে কাজের মধ্যে বরকত হবে? সুবহানাল্লাহ কয় না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জি বাবা বলেন। দিন নবী কয়, ফাতেমা 5 ওয়াক্ত নামাজ পড়বা, পর্দা ঠিক রাখবা, স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাবা না, সতীত্বের ইবাদত করবা। ফাতেমা রে, আরে ফাতেমা নামাজ আদায় করার পরে তুমি বলবা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তাসবিহে ফাতিমি বলা হয় এইগুলাকে। এই তাসবিহে ফাতিমি যে নারী পুরুষের আদায় করবে রে, তার কাজে কর্মের মধ্যে যতই কষ্ট হোক না কেন, কিন্তু আল্লাহ বরকত দিবে। আর আল্লাহ বরকত দিলে যত মেহনত করবে, মেহনতকে মেহনত মনে হবে না, বিরক্ত আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই তাসবিহগুলি আমার আম্মাজিরা পাঠ করবেন। এই তাসবিহগুলি অনেক দামি তাসবিহ, কিন্তু আজকে নামাজ পড়ার পরে রে দৌড় দিয়া মসজিদে বাইরে হয়ে জায়গায় এবার এত ব্যস্ত মানুষ। কথা কয় না? ঠিক নি কথাটা? এটা কেমনে প্রমাণ? জুমার নামাজও যাইয়েন, জুমার নামাজও গেলে কখন যায় মাশাআল্লাহ, আমরা তারা কত ব্যস্ত। আজরাইল যদি সামনে আইসা খাড়ায়, ব্যস্ততা দেখাই এখন কাম হইতো না। কাম হইব যদি কোনো পাত্র গরুড়ে দিয়েছিলাম, কুদুর অপেক্ষা করেন আজরাইল কমাই ডেকে নতুন মনে হয় নতুন। এবারে মনে হয় মানুষ এলাকায় মরে, মনে হয় দেখছে না নতুন নাকি। মুসলমান ইমানদার এলাকার মা বোনেরা, নিজের চরিত্রটাকে ফাতেমার জিন্দিগি দিয়ে সাজান, নিজের চরিত্রটাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার জিন্দিগি দিয়ে সাজান, নিজের চরিত্রটাকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দিগি দিয়ে সাজান। গোমা দুনিয়া ও আখিরাতে কামিয়াবি জোরে বলুন তো দান করে দিবেন কে? এ মা, স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাবেন না। পারলে স্বামীর কাজে হেল্প করবেন, স্বামী আপনার কাজে হেল্প করবে। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান আয়েশা কয়, আমি যখন কাজকর্ম করতাম রে, রাসূল যুদ্ধের ময়দান থেকে আসছেন, তলোয়ার বের করিয়া বিভিন্ন কিছু কুটাবাইটা আমি আয়েশার সাহায্য করতেন। এমনকি রান্নার কাজেও আমার রাসূলুল্লাহ আমাকে সাহায্য করেছে। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু আমার দেশে এই মুহাম্মদপুরের মুসলমান, আমার দেশে মুহাম্মদপুর এলাকায় যদি কোনো বেটা যদি বউর কাছে সাহায্য করে, ও মা এবার মা বাপে, এবার বইনে, এবার বাইও কইব আমার বাইটা আগে বালা আছিল, বিয়ার পরে বেটে হয়ে গেছে গা। এ কথা ঠিক নেই। দেখছেন নি কারবারটা? অথচ যেই ঘরে নবী স্বামী স্ত্রীর ভালোবাসা, যেই ঘরে স্বামী স্ত্রীর কাছে সাহায্য করবে, স্ত্রী স্বামীর কাছে সাহায্য করবে, এটা রাসূলুল্লাহর সুন্নাহ পদ্ধতি। সুন্নাত যেখানে রহমত সেখানে, সুন্নাত যেখানে বরকত সেখানে। সুবহানাল্লাহ বলবেন না? কত কুটনা বুড়ি আছে সমাজে, আছে না? গো তোমার পুত্র আগে ভালো আছিল, বিয়ার পরে খারাপ হয়ে গেছে। কেমনে দেখো না বউর লগে লগে তাহে আসলে আসলে তাহে। আমার দেশের মধ্যে কত কুটনা বুড়ি, এই কুটনা বুড়ির দ্বারা অসংখ্য সংসারে আগুন লাগায়। আসো না নাই? কথা কয় না? আসো না নাই? না না, এই জন্য যারা শ্বশুর শাশুড়ি আছেন, বাপ মা আছেন, কোন মানুষ যদি এই কথা কয় তোমার পুত্র পেট হয়ে গেছে, তখন কইবেন কি কইলি, কি রে কইলি? কইবা আপনার পুত্র হলে আপনার পুত্র বউ মানে লগে লগে তাহে কাপড় আসলে আসলে থাকে। তখন আপনি বলবেন না না, আমার ছেলে তো আমার নবীর সুন্নত পালন করে, বউর কাজে সাহায্য করে। যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত, ওই ঘরটা জান্নাতের টুকরা বানায়া দেয় কে? মুসলমান ইমানদাররা গো, এই কুটনাপুরি মনে এক দল আছে, সকালে বাইরে হয় টুটু কোম্পানির মতন ঘুরে। কথা কয় না? আপনার এলাকার মতো নাই। জামাই গেছে কাকামো আর এবারই হান্ডু হান্ডু করে ঘুরে, এই ঘরের দরবার ওই ঘরে লাগায়। অথচ জামাই মনে করে রিক্সা চালাইতে গেছে, ভ্যান গাড়ি চালাইতে গেছে, অটো চালাইতে গেছে, সিএনজি চালাইতে গেছে, মাঠে গেছে, ব্যবসা করতে গেছে, বিদেশে গেছে। এই মহিলার উচিত ছিল নামাজ পড়িয়া স্বামীর কল্যাণের জন্য দোয়া করা। কথা কন না কেন? কয়জন বিবি আছে রে স্বামীর জন্য দোয়া করে? কয়জন বিবি আছে রে স্বামীর জন্য দান সদাকা করে? কয়জন বিবি আছে রে স্বামীর জন্য নফল রোজা রাখে? কয়জন আছে দেখেন? কয়জন আছে? মুসলমান ইমানদারেরা,
স্বামী সন্তান যেন আল্লাহ যেন বিপদ থেকে বাঁচায় রাখে, এই আমলগুলি করবেন। আমার মায়েরে দেখি, মা সব সময় কোরআন খতম করে নফল রোজাও রাখে, আমার ওয়াইফেও নফল রোজা রাখে। আল্লাহ যেন তোমার সুস্থ রাখে, নিরাপদে রাখে। মুসলমান রে, আরে মুসলমান, বর্তমান মহিলাদের অবস্থা হইল এটা পাইছি না, এটা পাইছি না, এটার সময় বালা একটা জামা কাপড় পাইছি না, তোমার সংসার কইরা 20টা বছর ধইরা কলজাটা ফুইরা আংর হয়ে গেছে গা। খালি এই কথা, আর কোনো কথা নাই, খালি এই কথা। তোমার কাছে বিয়া বইয়া শান্তি পাইলাম না, তোমার কাছে বিয়া বইয়া কলজাটা হুইরা আংর হয়ে গেছে গা। তো আপনি কইতারেন না তো কলজা ফুললে কি মানুষ বাঁচে? তো তুই বেচার উঠলি কেমনে? কথা কয় না দি, কথার কথা কয়ালা, কথার কথা কয়ালা। আমার আম্মাজিরা, এ আম্মাজিরা, এই কথাটা বলার কারণ হলো কিয়ামতের ময়দানে অসংখ্য নারীরা জাহান্নামে যাবে স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়ার কারণে। স্বামীর প্রতি অকৃতজ্ঞ। কিটা দিছো তুমি আমারে, কিটা খাওয়াইছো তুমি আমারে, ও মামা কিটা খাওয়াইছো, কিটা দিছি মানে কিটা খাওয়াইছো আমারে। খাওয়াইতে খাওয়াইতে তোমার ডায়াবেটিস হয়ে গেছে গা, এর ফরক তোমার কিটা খাওয়াইছে? এত না খাইলে ডায়াবেটিস হইলো কইতে কিয়া? কথা কয় না, কথা কয় না। নাম নাজিরাম, এমন কথা বলা যাবে না। একটা খারাপ স্বামীরে ভালো করতে পারে একজন নারী, কথা কয় না। মুসলমান ইমামদারেরা ভালো করে গান লাগান। ও গো আমার আম্মাজিরা, গভীর মনোযোগ দেন। মা গো মা, আম্মাজান খাদিজার জিন্দেগি খুলে দেখেন কেমন খাদিজা স্বামীর এই বিপদের সময় সান্ত্বনা দিত। দিনে নেমে একেবারে যেই নারীরা স্বামীর সংসার করে কষ্ট করে ইমান আমলে জিন্দেগি নিয়া নিজের চরিত্রটাকে চালায়, ওই নারীদেরকে কিয়ামতের ময়দানে ফাতেমার সাথে, আম্মাজান খাদিজার সাথে, আম্মাজান আয়েশার সাথে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতের ভিতরে দেখা করায়া দিবেন কে? আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধুই জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি ভালো রাশি সম অগণিত সীমাহীন, পাপের তাওবা কবুল করে নাও রাব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে নাজাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার। আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেয়। জোরে কোন আমিন। এই আওয়াজ হইতো না এতগুলা মানুষ, জোরে কোন আমিন। এবার জিন্দেগি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতন সাজাইবেন জিন্দেগি সাজাইলে। মা গো মা, যদি মনে করেন মরা লাগবে এরে মা, তাহলে আম্মাজান খাদিজার জিন্দেগি দিয়া জীবনটারে সাজান, আম্মাজান আয়েশার জিন্দেগি দিয়া জীবনটারে সাজান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগি দিয়া জীবনটারে সাজান। এই জীবনটারে ঈমান আমল দিয়া আলোকিত করে দিবেন কে? কিন্তু আমাদের দেশের মহিলাদের মডেল হইল পরিমণি, অটু বিশ্বাস, কথা কয় না। যাদের কিটা বিয়ার আগে বাচ্চা, এরপরে গায়ে হলুদ, এরপরে বিয়া, এটি নি মডেল। মা বোনদের মডেল হইল রে আম্মাজান খাদিজা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আসিয়া। তারা হলো মহিলাদের মডেল। আর পুরুষদের মডেল কাটা? টেন্ডুলকার, বিগ শু, নেইমার,
কথা কয় না কেডা? আমাদের মডেল হইল রাহমাতুল লিল আলামিনের আদর্শ হইল আমাদের জন্য মডেল। কথা কোন ঠিক না? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুললে দেখা যায়, এরে মুসলমান ইমানদারেরা, দ্বীনের নবী ডেকে বলে, এ দ্বীনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন আম্মা জান আয়েশা কয়, আমি ঘুম থেকে ওইটা দেখি রে রহমতের নবীর আর আমি খুঁজে পাচ্ছি না। গিয়ে দেখি নবী নামাজ পড়িয়া দোয়া করে খাদিজার জন্য, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমি যেন আমার খাদিজার যেন ভুলে না যায়। এ মাবুদ, কিয়ামতের ময়দানে কেউ কারো উপকার আসবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আমার আল্লাহ কয়, ওই দিন কি ভয় করো রে, যেই দিন কেউ কারো উপকার আসবে না। ওই দিন থেকে বেঁচে থাকো, যেই দিন কেউ কারো উপকার আসবে না। ওই দিন দ্বারা ভয় করো রে, যেই দিন কেউ কারো উপকার আসবে না। স্বামী স্ত্রীর উপকার আসবে না, স্ত্রী স্বামীর উপকার আসবে না, সন্তান মা বাবার উপকার আসবে না, মা বাবার সন্তানের উপকার আসবে না। তবে হ্যাঁ আসবে যদি নেককার সন্তান দুনিয়াতে রাখা যায়। কথা কয় না? ধন সম্পদ উপকার আসবে না। হ্যাঁ, ধন সম্পদ উপকার আসবে যদি মসজিদ মাদ্রাসায় যদি দান কইরা যায়। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমানদারেরা, দ্বীনের নবী কয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমি যেন আমার খাদিজার যেন ভুলে না যায়। আম্মা জান আয়েশা কয়, আমিও গেছিলাম, গিয়া দেখি রে রহমতের নবী দোয়া করে, আল্লাহ আমি যেন আমার খাদিজার ভুলে না যায়। এই কথা শুনিয়া আম্মা জান আয়েশা রহমতের নবীর সাথে দোয়ার মধ্যে শরীক হয়েছিল। আম্মা জান আয়েশা দোয়া ছাইরা দেব রইছে, কি তো দোয়া করবো? এত সুন্দরী বউ ভাইয়া আমার কিছু কয় না, ওই বুড়া বেটি খাদিজার লেগে দোয়া করে। এই কথা বলে দ্বীনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া থেকে সে দোয়া ছেড়ে দেবে রয়েছে। দ্বীনের নবী দোয়া শেষ করিয়া ডান দিকে তাকায়া দেখে আম্মা জান আয়েশার মন বেজার, গাল দুটা লাল হয়ে রয়েছে, রাগ উঠে রয়েছে। বোঝেন নাই? রাগ কিছু মানুষ দেখবেন রাগ করলে চোখ মুখ লাল হইয়া তাই। কথা কয় না? অনেক মানুষ আছে রাগ করলে কি চোখ মুখ লাল হইয়াতে আর যা রাগি না। নবী তাকে দেখে, আয়েশা রে কি হলো? আমাদের আয়েশা কয়, নবী গো কি হবে আর, আপনি খাদিজার জন্য দোয়া করেন, বয়স বেশি আমার বয়স কম, আপনি বুঝি আমার ভাইয়া খুশি হন নাই, আপনি এবারে লেগে দোয়া করেন লাগে বুঝি। নারীদের মধ্যে হিংসা বেশি না কম? কথা কয় না? হিংসার অভাব নাই। আর এখন নারী পুরুষ উভয়ের মধ্যে হিংসা। কারো উন্নত দেখতে পারে না, কারো ছেলেমেয়ের ভালো দেখতে পারে না, কারো জমিনে ফসল ভালো হয় দেখতে পারে না, কারো গাছে আম ভালো হয় দেখতে পারে না, কারো গাছে পেঁপে ভালো হয় দেখতে পারে না, কারো গাছে পেয়ারা ভালো হয় দেখতে পারে না। এমন মানুষ বর্তমান সমাজে দিন দিন হিংসুকের সংখ্যা বাড়তাছে। এ কথা কয় না? হিংসুকের অভাব নাই, অথচ নিজেই কয় কেউ রে হিংসা করো না, এবার নাম্বার ওয়ান হিংসুক। কথা কেন আছে না?